বিজেপি তৃণমূল পোস্টার যুদ্ধের মাঝে এবার তৃণমূলের অন্দরেও শুরু পোস্টার যুদ্ধ। পোস্টারে স্থানীয় প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে তোপ। তৃণমূল পরিচালিত বাঁকুড়া ১ নম্বর পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবিতে স্থানীয় গ্রামবাসীদের পাশাপাশি জেলা শাসকের দ্বারস্থ হয়েছিলেন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা মধুসূদন ডাঙ্গর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার খোদ মধুসূদন ডাঙ্গরের বিরুদ্ধে বাঁকুড়ার ১ নম্বর ব্লকের পুয়া বাগান মোড় এলাকায় পড়ল পোস্টার। ছাপানো পোস্টারে তৃণমূলের জেলা কমিটির ওই সদস্যের বিরুদ্ধে পঞ্চায়েত সমিতির কাজে বাধা দেওয়ার অভিযোগ আনার পাশাপাশি প্রভাব খাটিয়ে নিজের আত্মীয় ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ওই তৃণমূল নেতার সম্পত্তি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পোস্টার নিচে লেখা রয়েছে, মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। পোস্টার আজ সকালে নজরে আসতেই কেউ বা কারা ওই পোস্টারগুলি ছিঁড়ে ফেলে দেয়। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, এই ধরনের কোনো পোস্টারের খবর তিনি জানেন না, তাই তার বিষয়বস্তু নিয়েও তিনি মন্তব্য করতে চাননি। অভিযুক্ত তৃণমূল নেতা পোস্টারে থাকা সমস্ত অভিযোগ উড়িয়ে তার দাবি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এই পোস্টার দিয়েছে বিজেপি। অভিযোগ উড়িয়ে বিজেপির কটাক্ষ, সরকারি বিভিন্ন প্রকল্পের কাটমানি নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে এমন পোস্টার যুদ্ধ শুরু হয়েছে। তবে বিজেপির দাবি, পোস্টারে তোলা সমস্ত অভিযোগ সর্ববই সত্য। বাঁকুড়া থেকে সৌরভ মজুমদারের সঙ্গে অভিজিৎ সরকারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। মধুসূদন ডাঙ্গরের নামে পোস্টার পড়েছে। দিন কয়েক আগে মধুসূদন ডাঙ্গরই পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল জেলা প্রশাসনের কাছে, কি বলবেন? লাল তৃণমূল সবুজ তৃণমূলের মধ্যে একটা ঝামেলা চলছে, সেটা নিজেদের কাটমানির জন্য চলছে। এই কাটমানির ভাগের জন্য 1 বছর আগে থেকে ওদের ঝামেলা চলছে, নিজেদের মধ্যে ডেপুটেশন দেওয়া দিয়ে চলছে। আজকে অপর গোষ্ঠী এক অভিযোগ করছে, তারপরের গোষ্ঠী আরেকটা অভিযোগ করছে। বিভিন্ন জায়গাতে এই অভিযোগ মানুষ জানতে পারছে। গোটা পুয়া বাগান কেন, বাঁকুড়া 1 নম্বর ব্লক চারিদিকে সবাই জেনে গেছে যে দুটা গোষ্ঠীর মধ্যে যে ঝামেলা কাটমানির জন্য। আজ কাটমানির ভাগ পায়নি বলে এরা নিজেদের মধ্যে লেগেছে। সাধারণ মানুষ যোগ্য জবাব দেবে। আগামী 2026-এ এই চোরগুলোকে তাড়াবে ভারতীয় জনতা পার্টি, পশ্চিম বাংলায় ক্ষমতায় আসবে। পোস্টারে মধুসূদন ডাঙ্গরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ আনা হয়েছে। সঠিক অভিযোগ যা লিখেছেন, ঠিক অভিযোগ লিখেছেন, এবং অপর গোষ্ঠী যারা লিখেছেন তারা নিশ্চয়ই জানেন যে উনি কি করছেন, সেই জন্য এই কাজটা করেছেন। আর আজকে যে বলছে যে শালা কাজ পাইয়ে দিয়েছেন, শালাকে কাজ, সঠিক। এবং আজকে একজন শিক্ষক হয়ে যেটা লিখেছেন, একজন শিক্ষক হয়ে এত টাকা কোথা থেকে পায়? এটা বাস্তব জিনিস, তো পরিষ্কার বোঝা যাচ্ছে। পোস্টারে যা লেখা আছে একদম সঠিক জিনিস লিখেছেন। তার জন্য অপর গোষ্ঠী তৃণমূল কংগ্রেস, সবুজ তৃণমূলকে ধন্যবাদ। সবুজ তৃণমূল লাল তৃণমূলের মধ্যে যার বিরুদ্ধে লিখেছেন সে ছিল সিপিএম এর নেতা, আর যারা লিখেছেন তারা হচ্ছে পুরনো তৃণমূল কংগ্রেসের নেতা। পরিষ্কার বোঝা যাচ্ছে লেখাটা দেখে। এই নিজেদের মধ্যে ঝামেলা, লাল তৃণমূল সবুজ তৃণমূল। মোড়ে সেখানে পোস্টার পড়েছে, যেখানে অভিযোগ করা হয়েছে আপনি সিপিএম থেকে সুবিধা ভোগ করার জন্য তৃণমূলে এসেছেন এবং শালার নামে, আত্মীয়র নামে কাজ বাদ করে দেওয়ার চেষ্টা করছেন, এমন অভিযোগও তোলা হয়েছে, কি বলবেন? অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আর সিপিএম থেকে এসছে এটা সবাই জানে। আর বিগত নির্বাচনের যে পারফরমেন্স, যে আস্তে আস্তে যেভাবে আমার অঞ্চলে লিড দিতে শুরু করেছে, এটা বিরোধীরা সম্পূর্ণভাবে ভয় পেয়েছে, তার জন্য চক্রান্ত করে এসব করেছে। তো চাপ নেওয়ার কোনো কারণ নেই, এটা সম্পূর্ণ মিথ্যা এবং ষড়যন্ত্র। আমি আর কিছু বলবো। আপনার আত্মীয়ের নামে তো কাজ বের করে দেওয়ার অভিযোগ। হ্যাঁ, নিয়ম অনুযায়ী কাজ কেউ পেতে পারে, কেউ আমার আত্মীয় হতে পারে, সেটা কোনো ব্যাপার নেই। নিয়ম সিস্টেমে ঠিকাদারকে আর আত্মীয় ভাত্মীয় ব্যাপার কিছু নেই এখানে। এখানে অনলাইনে টেন্ডার হয়, অনলাইনে দেখেও ইয়ে করতে পারে, কিন্তু তাকে নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা নেই। কিন্তু আপনি শাসক দলের প্রভাবশালী নেতা এবং সেই প্রভাব খাটিয়ে আপনি কাজ বাদ করে দেন। এটা অনলাইনে হয় নাকি সম্ভব? এটা হয় সম্ভব? কিছুদিন আগেই আপনি তো অভিযোগ করেছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং ব্লক সভাপতির বিরুদ্ধে। না, আমার কোনো অভিযোগ ছিল না, ওটা গ্রামবাসীর অভিযোগ ছিল। সেখানে আমাকে গ্রামের লোকের কাছে আমি দায়বদ্ধ সই করতে বাধ্য হয়েছিলাম। আমার কোনো অভিযোগ সেখানে ছিল না। তাহলে কি পাল্টা এই পোস্টার? সেটা আমি বলতে পারবো না। এটা আপনারা সবাই বুঝছেন, দলকে বলবো, দল বুঝবে, সেটা দল ইয়ে করবে। পোস্টারে তো মামাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ লেখা আছে। আমি কিছু বলবো, এটা বিজেপির চক্রান্ত, এটা তৃণমূলের কেউ জড়িত থাকার কথা নয়। বিজেপির কেউ হয়তো তৃণমূল সেজে করছে, এটা আলাদা ব্যাপার, এটা আমাদের বলতে হবে না। আমি তো গোষ্ঠীদ্বন্দ্ব কেন বলবো? আমার অঞ্চলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, আমার অঞ্চলে কোনো তো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এটা বিজেপির লোকেই তারা তৃণমূল সেজে এইসব করছে, অন্য কিছু না।
কিন্তু ব্লক সভাপতি গোষ্ঠীর সঙ্গে আপনার গোষ্ঠীর তো একটা টানাপোড়েন দীর্ঘ কে বলেছে ব্লক সভাপতির সাথে আমার গোষ্ঠী আছে? কেউ কোনো না। যতগুলো প্রোগ্রাম হয়েছে ব্লক সভাপতির সাথে থেকেই প্রোগ্রাম করেছি। আলাদা কোনো পাল্টা মিছিল পাল্টা প্রোগ্রাম আমরা কোনো করিনি। ব্লক সভাপতির কর্মসূচি আমরা করি, কোনো ওইসব নেই কিছু। তো এই পোস্টারে বিজেপির কি উদ্দেশ্য? ভয় পেয়েছে, এটা কি আর উদ্দেশ্য তো একটাই, ভয় পেয়েছে। সামনে নির্বাচন 2026, আমরা এখানে একদম মানে ওদের পরাজয় নিশ্চিত করব, ওদের ঘন্টা আমরা বাজিয়ে দেবো, এটা ভয় পেয়ে এটা হচ্ছে। আপনারা দেখবেন আজকে আমাদের এই যে বিগত দিনে আমাদের যে অঞ্চলে সভাগুলো হয়েছে, আপনারা তো সে খবর করবেন নাই। আমাদের যে সভা হয়েছে সবাই প্রচুর লোক, প্রত্যেকটা বুথ সভা বুথ কমিটির মিটিং আমার 200-250 লোক হচ্ছে। আজকেও মিটিং আছে উপস্থিত, আপনারা এসে দেখে যাবেন, আজকের মিটিং দেখবেন। সাত সকালে দেখা গেল কুয়াবাগান সংলগ্ন বিভিন্ন জায়গায় পোস্টার করেছে, যেখানে প্রকাশ্যে লেখা রয়েছে যে ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির যে সভাপতি তার কাজে বাধা সৃষ্টি করছেন মধুসূদন ডাঙ্গর নামে জনৈক এক তৃণমূলের নেতা। এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এই বিষয়টা আপনাদের কাছে এই প্রথম আমি জানতে পারলাম, তার জন্য আপনাদের ধন্যবাদ। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়ে যেহেতু আমার কোনো কিছু জানা নেই, আমার চোখেও পোস্টারটা পড়েনি এবং এরা ইতিপূর্বেও আমি আপনাদের কাছে প্রথম জানলাম, ইতিপূর্বে আমার কোনো খবর আমার কাছে কিন্তু ছিল না। তাহলে এই বিষয়ে যে কিছু আমি বলবো, কোনো মন্তব্য করবো, এটা কিন্তু আমি বলতে পারছি না। সেই পোস্টারে পরিষ্কার লেখা রয়েছে শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। তাহলে এটা কি তৃণমূল? এটা দেখুন, যেটা বিষয়ে আমি কিছু জানি না সেটা নিয়ে মন্তব্য করাটা তো ঠিক নয়, অতএব আমি এই বিষয়ে কোনো মন্তব্য আমি করতে চাই না। এটা কি তাহলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলা চলে? না, এটা গোষ্ঠীদ্বন্দ্ব ঠিক বলা চলে না। জনৈক ব্যক্তি যদি তার প্রতি কারো ক্ষোভ থাকে, সেই ক্ষোভের পরিপ্রেক্ষিতেও হতে পারে। কারণ যেহেতু কারো নাম উল্লেখ করা আছে আপনাদের মারফতে আমি জানতে পারলাম, তাহলে হয়তো তার প্রতি কোনো ক্ষোভ আছে, তো সে হয়তো করেছে। এর সাথে এটার সাথে কোনো আমাদের দলের কোনো যোগাযোগ নেই, দলগত কোনো ব্যাপার নেই এটাতে। ওরাই ফেলেছে কিছু, কোথাও দেখলে যে সাংবাদিকরা সব এসছে আমার কাছে, আমি বললাম এসব চক্রান্ত, ওরা সাংবাদিক কিটা 10টা মিনিট 2টা পোস্টার চিঠি ছিল, রাত্রে ছেড়েও দিয়েছে। আপনি পোস্টারটা দেখেছেন নাকি? আমি দিচ্ছি, আপনাকে দিচ্ছি। পোস্টারে বলে ছবি দেওয়ার জন্য পোস্টারটা